নমস্কার, ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট উইথ দেবাঞ্জনা আমার চ্যানেলের একটা স্পেশাল এপিসোড নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার সঙ্গে আজকে তিনজন বিশেষ মানুষ আছে। তো আমরা আজকে একটা একদম অন্যরকম কাজ নিয়ে কথা বলতে এসেছি। আমি বলতে পারি আমি ওদের থেকে জানতে এসেছি যে ব্যাপারটা কি। আমি তোমরা সবাই চেনো, তাও আমি একবার আমার শোতে এসেছে বলে, রাহুল এর আগে আমার শোতে এসছে, বাকি দুজন নতুন। তো সবার সঙ্গে একবার পরিচয় করে দিই। আমার সঙ্গে আছে অঙ্কিতা, রাহুল আর স্যাম। আচ্ছা, রাহুলকে একবার জিজ্ঞেস করে সেকেন্ড টাইম এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খেতে আমি খুব ভালোবাসি। তো ডায়েট ভাঙার যদি কোনো এক্সকিউজ পাই তাহলে সেটা প্রথমেই দৌড়ে চলে আসি। তো শিখেছি আজকে তুমি এখন কি খাচ্ছ বলো? কর্নের একটা প্রিপারেশন, স্টার্টার, ক্রিসপি চিলি বেবি কর্ন, তাই না? হ্যাঁ, আর আমরা কোথায় বসে আছি, ওই অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে বলো তো? খুব ভালো, ভেরি ভেরি নাইস ইন্টেরিয়র। পার্সিয়া বসে আছে। না না, এটা দেখে তোমাদের ছোটবেলার কোনো স্মৃতি কি আসছে? এই যে আলাদিনের চিরাগ, তাই না? আর ওই জন্য মানে আমরা অ্যাকচুয়ালি বসে আছি শেফ আলাদিনে। তো এবার আমরা আড্ডাটা শুরু করব, যেটা নিয়ে তোমাদের তিনজনের কাছেই এক এক করে আমি জানতে চাইবো আর কি। যে বাংলায় প্রথম, আমার মনে হয় যে প্রথম একটা মাইক্রোড্রামা এইভাবে শুট হলো, মাইক্রোড্রামা ব্যাপারটা কি, এবং তারপর আস্তে আস্তে বাকিটায় ঢুকবো। তোমরা যে কাজটা করেছো তার নাম কি, এবং কি মানে ব্যাপারটা কি, সেটা একটু যদি বুঝিয়ে বলো। অঙ্কিতাই একটু আগে বলো, এক এক করে যাবো সবার কাছে। না আসলে মানে বাংলায় এই কাজটা আমিও শুনেছি প্রথম হয়েছে, আর আমরাও আই থিঙ্ক এটা প্রথমেই সবাই করেছিলাম, সবারই ফার্স্ট মাইক্রো ড্রামা। রিলস আমরা সবাই করি পার্সোনাল লাইফে, তো সেই রিল ফরম্যাটে একটা গোটা গল্প বলে দেওয়া এটা আমাদের সবারই প্রথম অভিজ্ঞতা। আমার তো খুব মজা লেগেছে রিলস করতে, আমারও খুব ভালো লাগে। আর সেই প্যাটার্ন অনুযায়ী এদের সাথে কাজ করা, রাহুলের সাথে প্রথমবার কাজ করা, স্যামের সাথে প্রথমবার কাজ করা, এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। সবটা নিয়ে আমার তো বেশ ভালোই লেগেছে। একটা খালি জিজ্ঞেস করবো, এটা আমরা কোথায় দেখতে পাবো? এটা আমরা দেখতে পারবো কুকু টিভিতে। আচ্ছা, মানে কুকু টিভি ওটা কি অ্যাপ? কুকু টিভি একটা অ্যাপ, মানে কুকু টিভিটা অ্যাকচুয়ালি আমি যতদূর জানি এটা অনেকই পুরনো অ্যাপ। এটা একটা কোরিয়ান বা চাইনিজ অ্যাপ, এবং বাংলায় আই থিঙ্ক এটা প্রথম কন্টেন্ট ওরা বানাচ্ছে। আমরাই প্রথম সেই কন্টেন্টে কাজ করা শুরু করেছি। এবার রাহুল কি বলবো, এত ভালো খাবার, না ওইদিকেই চোখ মোরলেস সবসময়। ড্রামাটা নিয়ে একটু বলো। আই থিঙ্ক এখন আমরা এমন একটা মানে সিচুয়েশনে আছি পৃথিবী জুড়ে, যেখানে স্টোরি টেলিং এর মাধ্যম খুব পাল্টে যাচ্ছে। মানে আমি কোনোদিন ভাবিনি যে আমরা একটা ভার্টিক্যাল ফরম্যাটে কোনোদিন শুট করবো। ভার্টিক্যাল ফরম্যাট আপনারা সবাই বুঝবেন, ফোনে যেভাবে আমরা রিল দেখি, যেমন কি অঙ্কিতা বললো, ঠিক সেই ফরম্যাটেই শুট করা। আপনাদের এই ফোনের ফরম্যাটে যাতে দেখতে পারেন কমফোর্টেবলি, সেই যাতে কোনো অ্যাডজাস্টমেন্ট না করতে হয়, ওটা ওইভাবে শুট করা 9:16 ফরম্যাটে। এবার আমাদের কাছে ডিফারেন্ট হাউ, বিকজ আমরা অভ্যস্ত একরকম ক্যামেরা মুভমেন্ট নিয়ে, ফ্রেমিং নিয়ে, টেকনিক্যালিটি নিয়ে। তো টেকনিক্যালিটিতে অনেক চেঞ্জেস, বাট মর্মটা এক। আমাদের এখনো উই আর স্টোরি টেলার্স অনলি অ্যাজ অ্যাক্টর্স। আমাদের একটা গল্প বলতে হয়, অভিনয় করে, অভিনয়ের মাধ্যমে আপনাদের সাথে একটা কানেক্ট করতে হয়। সেই জায়গাটা হ্যাজ বিন দ্য সেম। এবং ইটস গুড ইন দ্য সেন্স কি আমরা 2 মিনিটের মধ্যে এখন পার এপিসোড ওরকম ডিউরেশন পার এপিসোড দিয়েছি। তো ধরে নিন এই আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, তখন তো নিশ্চয়ই একটা আধ ঘন্টার এপিসোড দেখতে ইচ্ছে করবে না। তখন এই 2 মিনিট 3 মিনিটের এপিসোডই দেখতে ভালো লাগে। আমরা ট্রেনে হয়তো যাচ্ছি, বা গাড়িতে যাচ্ছি, বা বাইকে যাচ্ছি। বাইকে আপনি কখনো ফোনটা ইউজ করবেন না, সেটা পিছনে বসে আরোই না, আরোই না, ব্যাড বয় করবেন না। এবার তো when you are basically trying, তো এই সময়টা যাতে আপনার ভালো করে কাটাবেন, 2 মিনিট 3 মিনিটের মধ্যে গল্প বলাটা ইজ সামথিং অলসো দ্য স্টিম, যেটা আমরা অভ্যস্ত নই। আমরা রিল যখন করি এন্টারটেইনমেন্টের জন্য করি, বাট এখানে একটা স্টোরি টেলিং আছে, সো ইট ওয়াজ গুড ফান। তোমার সব তো বলেই দিল দুজন মিলে, আর ওটাই দেখবেন না। তো আমাদের যেটা রাহুলদা বললো, যেটা আর কি খুব নতুন ছিল, যে ঢুকে দেখলাম মনিটরটা সোজা রাখা, ওটা খুব একটা শকিং ব্যাপার। হ্যাঁ, এমনিতে মনিটরটা এরকম রাখা থাকে, এবার ঢুকে দেখি এরকম রাখা, মানে মোবাইলের মতো। হ্যাঁ, তো ওটার জন্য এই টেকনিক্যালিটি ছিল বলছে আর কি, আমাদের স্পেসটা কমে যায়, কারণ যেহেতু ব্যাপারটা শুরু হয়ে যায়, আমরা আর কি আরো কাছে কাছে দাঁড়াতে হয় এইসব ব্যাপার। আদারওয়াইজ একদম খুব ইন্টারেস্টিং, মানে অন্যরকম গল্প।
হাই ড্রামা গল্প, বেশ করে মজা পেলাম। আর রাহুল দাকে তো আমি আগে থেকে চিনতাম, অঙ্কিতার সাথে আলাপ হলো। তারপর ফাটি আরো এবার রাহুল দা আরো জানাবে, ডাকবে। আশা করি রাহুল দা ভালো লেগেছে আমার কাজ। এমন করে বলতে যেরকম আমি প্রডিউসার। প্রডিউসার হবে তো আস্তে আস্তে, কেন হবে না? বাট ঠিক আছে, ওটা প্লিজ দেখবেন। আর বেশ মজা করে আমরা কাজ করেছি। আর অনেক বেশ অন্যরকম কয়েকটা সিন ছিল যেগুলো আমরা ফাস্ট কাজ করেছি খুব আমরা। ফাস্ট কাজ এক করেছি। একদিনে আর বেশ কতগুলো অ্যাকশনও আছে, অনেক কিছু আছে, বন্দুক বন্দুক মিলিয়ে। মানে অ্যাকশনও আছে। অ্যাকশনও আছে। হ্যাঁ, তো তো একটা প্রশ্ন করছি, মানে এই যে মাইক্রো ড্রামাটা বলছো, মানে এটাকে আমরা কি বলতে পারি? আমরা যেমন এক একটা জেনারে ফেলি না, যে মানে এটা একটা অ্যাকশন ড্রামা, রোমান্টিক কিছু, হুম। এটা কি? এটা কি ধরনের? এটা হচ্ছে ওটা 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 জানতে গেলে আপনার দেখতে হবে মানে ডক্টর মাইক্রো ড্রামা থেকে একটা তো বোঝা যাচ্ছে, মাইক্রো মানে আমরা বুঝি ব্যাপারটা খুবই ছোট ওর হুম। মধ্যে। মানে তো গল্পটা কি? গল্পটা আমার মনে হয় সমস্ত কনসেপ্টই থাকে না, অ্যাকশন যেরকম থাকবে, রোম্যান্স থাকবে, রোম্যান্স, হ্যাঁ থ্রিলার। থ্রিলার থাকবে। আই থিঙ্ক এটা একটা মিক্স একটা Makes sense. স্টোরি, মানে সমস্ত রকমেরই রক্তদের বাট মধ্যে রয়েছে। এভরি টু, কতগুলো এপিসোড আছে আমাদের? 45। 45। আর প্রত্যেকটা 45 মানে 2 মিনিট করে এপিসোড গুলো। আর প্রত্যেকটা এপিসোডে মানে কিছু না কিছু একটা টুইস্ট অ্যান্ড টার্নস আছে। তো আপনি দেখতে দেখতে নিজে নিজেই কি সেকেন্ডটা দেখতে ইচ্ছা করবে, তারপর থার্ডটা দেখতে ইচ্ছা করবে, এরকম একটা খুব বেশ সুন্দর। আর আমি রেকমেন্ড করবো যে দেখার সময় ফিশ ফ্রাইটা অবশ্যই খাবেন। হ্যাঁ। Particularly এখানে এসে খেলে তো আরোই ভালো। খুব ভালো হয়েছে ফিশ ফিশ ফ্রাই ফ্রাইটা। না, এটা ফিশ ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গার। না, এবার একটু জানবো, মানে আমি যতদূর তোমাদের মুখেই শুনেছি যে বোধহয় এই ড্রামাটায় মানে অ্যাজ এ হিরো তুমি রাহুল, অঙ্কিতা তুমি ওর হিরোইন, আর তুমি ভিলেন। হ্যাঁ, ভিলেন হয়েছে। আমার সব ভিলেনই আজকাল আসছে, তাই করছি। আচ্ছা, এবার আমি এক এক করে, আচ্ছা আগে একটু ভিলেনকে দিয়েই যাই। বলো। ভিলেনের চরিত্রটি কেমন ছিল? ভিলেনের চরিত্রটি কেমন ছিল কতটা বলতে পারবো এখন বুঝতে পারছি না। বাট ভিলেনে যে একটা চরিত্র থাকে, যে একটা মানে একটু সব ভিলেনই একটু পাগলা হয়, ঠিক আছে, তাই না? তো আর একটু তুমি তার কি কাটা ব্যাপার অ্যাকশন আছে। ট্যাকশন বলছিলে, অ্যাকশন করেছো? হ্যাঁ, অ্যাকশন ট্যাকশন আছে, ওইগুলো এখন বলবো না। পিটিয়েছে আমাকে। বেটা তারপরে মারও খেয়েছি, সেটা যেটা করে প্রথমে ভিলেনকে হিরোকে মারে, তারপরে হিরো তারপরে পরে আর তারপর লাস্টে যেটা হয় সেটা বলা যাবে না। হ্যাঁ, সেটা বলা যাবে না। তো তার জন্য তো দেখতে হবে অবশ্যই। বাট হি ইজ আ ভেরি ফ্লুয়েন্ট একজন মানুষ। না, তোমার তো চরিত্রটা নিয়ে একটু বলা যাবে কি? হ্যাঁ, খুব একজন সে বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আর সে নিজের মতন মানে নিজে পায়ে দাঁড়িয়েছে, অনেক কিছু করে, সে কোটিপতি আর কি, এরকম একটা ব্যাপার। তো কিন্তু সে তারা সবাই সবাইকে চেনে, এরকম একটা ব্যাপার। এই তিনটে ক্যারেক্টারই সবাই সবাইকে চেনে। আচ্ছা। আগে পাঁচটা চিনত, Okay. কিন্তু যখন সিরিজটা শুরু হয় তখন আর কি নতুন করে আবার দেখা হয়, দিয়ে আবার চিনতে পারে আচ্ছা। তুমি এখানে কি করছো, তুমি এরকম একটা ব্যাপার। আচ্ছা। তো ওটার পরে তারপরে আস্তে আস্তে ও একটা মানে শিল্ডের মধ্যে থাকে, দিয়ে আস্তে আস্তে সেটা রিভিল হয়, মানে পরিস্থিতির যেরকম ভাবে এগোয়, তখন দেখা যায় কিনা লোকটা অ্যাকচুয়ালি প্রথমে খুব এটা বলা উচিত হবে কিনা জানি, বাট প্রথমে একটু অন্যরকম সেজেছিল। যতটা তারপর বলা যায় ততটা। Villain তারপর কেমন? আস্তে আস্তে ভিলেনের সাইডটা মানে ও অন্যরকম থিঙ্কিং সব বেরিয়ে আসে। মানে আমার জাস্ট শুনতে শুনতে মানে মানে ও তো হিরো, ঠিক আছে, মানে সামহাউ কি তোমাদের দুজনের লাভ ইন্টারেস্টও, মানে এরকম কিছু? এইগুলো হ্যাঁ, বলা যায় নাকি? উনি- উনি বলা যায় নাকি ওখান থেকে? হ্যাঁ, হ্যাঁ। স্যাম পুরো গল্পটা বলে হ্যাঁ। এখনই বলে দিতে পারে, তুমি জিজ্ঞেস করছো ও বলে দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। না, অঙ্কিতা খুবই ইন্টারেস্ট, কিন্তু সবারই ইন্টারেস্ট অঙ্কিতা দি। তো এরকমই বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার অঙ্কিতা থেকে জানিয়ে তো ওর চরিত্রটা কেমন? আমার চরিত্রটা পিউ, আমার চরিত্রের নাম। তো আমার চরিত্রের সাথে আমার নিজেরও কিছুটা মিল যেরকম আছে, যেমন পিউ যে চরিত্রটি ভীষণই পরিবারের সমস্ত দায়িত্ব তার উপরে, প্লাস ভীষণ ইনোসেন্ট, মানে পরিবারের দায়িত্ব বা ওই প্রেশার এতটাই ওর উপরে যে ও দ্বিতীয়বার ভাবে না যে ওর ওভামটা ওর বিক্রি করা উচিত হবে কিনা, মানে ও ডেসপারেট হয়ে ওভাম বিক্রি করতে চলে যায়। আচ্ছা, তো তারই স্টোরি বলে দিচ্ছে। না, ওভাম বিক্রি করতে চলে যায়, এই তো ওভাম শুরুতেই দেখতে পাই এটা আমরা। কনসেপ্ট এটা তো দিয়ে মানে গল্পটা এইসব কনসেপ্ট শুরু আমরা হয়। এখানে না দেখি না, না। হ্যাঁ, মানে আমরা দেখি যে আমরা দায়িত্ব পালন করার জন্য কি, মানে আমরা অনেকেই সবাই জীবনে কিছু না কিছু রিস্ক নিয়ে থাকি। তো এই মেয়েটিও এরকমই রিস্ক নেয়, এবং এর থেকে বোঝা যায় যে ও কতটা ইনোসেন্ট। আর আমার সাথে এই চরিত্রটার এখানেই মিল যে আমিও ভীষণ মানে দায়িত্ব পড়াশোনা একেবারে দায়িত্ব নিই, এবং এখন আমি আমার মানে দায়িত্ব কর্তব্য আমি আমার ফ্যামিলির প্রতি যা যা আছে আমি বরাবরই সেটা পালন করে এসেছি। তো সেখানে আমি ভীষণই এই চরিত্রটার সাথে কানেক্ট করতে পারি নিজেকে। আদারওয়াইজ মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পুরো প্রিপারেশনটা করতে হয়েছে,
বাকি গল্প পড়তে স্পটে গিয়ে আমার ওগুলো আবার কো-অ্যাক্টরদের আস্তে আস্তে হেল্পে জানছি। হ্যাঁ হ্যাঁ। তারপর বাকিটা একটা বেরিয়ে তার গেছে। আগে আমি বলি, এই যে তুমি যে জিজ্ঞেস করলে ইন্টারেস্টটা, হুম। এই ক্যারেক্টারটা কিন্তু মানে ইন্টারেস্টালি অঙ্কিতার ক্যারেক্টারটা না, দাদা ক্যারেক্টার, মানে ও দুজনের প্রতি মানে একটা ওর সাথে একটা মানে আচ্ছা। একেও কিছু প্রুভ করার আছে, তাকেও একটা প্রুভ Okay. করার আছে, ওকে নিয়ে প্রুভ করার আছে, Okay. এরকম একটা সিচুয়েশন ছিল। আচ্ছা আচ্ছা না, আমার মানে জাস্ট ওর সঙ্গে কথা বলতে বলি, যেহেতু ও ওভাম বিক্রি করার কথাটা বললো, মানে আমরা তো সাধারণত ফিল্ম বা ওয়েবে হয়তো এগুলো দেখতে পাই, কিন্তু মানে এই যে করলে মাইক্রো ড্রামাটা, এটা কি টেলিভিশনে যে ধরনের কনসেপ্ট হয় তার থেকে কি আলাদা কোথাও গিয়ে? অনেক অনেকটা, কারণ ওর ওইটা শুনে আমার মানে এটা আরো অনেকটা বেশি বেশি বোল্ড বলতে পারেন, সেন্স লাইক এই ওভাম বিক্রিটা তো হ্যাঁ টেলিভিশনে হ্যাঁ হ্যাঁ টেলিভিশনে অনেক রেস্ট্রিকশনস আছে, হ্যাঁ হ্যাঁ তো অনেক কিছু দেখানো যায়, একটা বোর্ড আছে হুম, যারা হুম, প্রুভ করে, তারপর হুম, তো এটা যেহেতু একটা মানে একটা অনলাইন প্ল্যাটফর্মে আসবে, হুম, সেখানে একটা নিজেদের একটা প্রপার প্রপার নিজেদের ব্যাপার, নিজেদের প্ল্যাটফর্ম, তো সেখানে অনেক ফ্রিডম পাওয়া যায়, আচ্ছা তো সেইভাবে আছে। আর ওভামটা কিন্তু আমি জানতাম নাকি, আমি গুগল করে পরে বের করেছি, তো যারা দর্শকরা জানে না সেটা হচ্ছে ওভাম ইজ বেসিক্যালি দ্য ওভারি অফ আ ওমেন, যেটা আর কি বিক্রি করা কিডনির মতন একটা হুম, ব্যাপার আর হুম, কি, হুম, যেখানে তুমি কিডনি যেমন বিক্রি করা হুম, যায়, হুম, হুম। ওভামও ওরকম অনেকে মানে ইললিগালি এটা আউট ও অফ বললো, ডেসপারেশনই এই স্টেপটা তুমি নেয়। বললে এটা শুরুতেই একদম হ্যাঁ, মানে এটা শুরুতেই এটা দিয়ে দেখা দিয়ে যায়, শুরু হয় ওই আর টেনশন। অতটাই ডেসপারেট হয়ে পড়ে ওই ক্যারেক্টার। এবার রাহুল, তোমার স্টোরি চরিত্রটা, না স্টোরি না, তোমার স্টোরি নিয়ে চরিত্র, তো আর কিছু বলা যাবে না বিশেষ, মানে তোমার ক্যারেক্টারটা আর আমার কিছু ক্যারেক্টার বলা যাবে না। ডাক্তার, আই থিঙ্ক সেটা খুব এস্টাবলিশ প্রথম কটা এপিসোডে। ইজ ডক্টর, বেশ ম্যাভরিক কাইন্ড অফ একজন ডাক্তার, যে যে কাজে তো ভালোই, বাট ডেফিনেটলি মানে ইনিশিয়ালি বোঝা যায় না হোয়াট ইজ ইন্টেনশনস আর। অঙ্কিতার ক্যারেক্টার হঠাৎ করে বাই অ্যাক্সিডেন্ট ফোন করে ওকে ওভম বিক্রি করতে গিয়ে, আর ও ভাবে যে একে ভাই হঠাৎ করে আমাকে ওভম বিক্রি কেন করতে চাইছে, বাট ও যেরকম মানুষ, যে ও রিয়েলাইজ করে যে একটা মেয়ে ডেসপারেশনে বসে যে একটা ভুল করতে চলেছে, ওকে ডেকে ফেলে যে, ঠিক আছে তুমি করে, তারপরে যখন ওকে বোঝায়, মানে ধমকেই আর কি বোঝায় যে এই কাজটা করাটা ঠিক নয়, তুমি একটা সমস্যায় পড়ে যেতে পারো, সেখান থেকে ওদের সম্পর্কটা শুরু হয়, আচ্ছা এবং সেখান থেকে মানে টানাপোড়েন শুরু হয়, ডায়নামিক্স তৈরি হয়, স্যামের ক্যারেক্টার ঢোকে ইকুয়েশনে। আর বেসিক্যালি আমি এর চেয়ে বেশি স্টোরিটা বলতে চাই না, বাট এইটুকু বলতে পারি, ইটস ইটস রিলেটেবল, মানে নির্ভেজাল ভাবে রিলেটেবল, কোনো এক্সেসিভ প্রিটেন্স নেই, কোনো সাজ এক্সট্রা সাজগোজ নেই যে ভাই আমরা এইভাবে জিনিসটা সাজাচ্ছি বা বোঝাচ্ছি। ইটস অল সিম্পল, একটা পিওর ক্রিস্টিন স্টোরি, যেখানে আমরা জাস্ট সিম্পলি স্টোরি টেলিং করেছি, এবং ক্যারেক্টার গুলোর সাথে রিলেট করতে পারার অনেক জায়গা আছে। তোমাকে একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, যে মানে তুমি তো অনেক ধরনের চরিত্র করেছো, ঠিক আছে, এটা একটা নতুন ফরম্যাট, Right? নতুন চরিত্র, Right. তো অন্য চরিত্রগুলোর থেকে এই চরিত্রটা কেন আলাদা, বা যদি বলি এটার ইউএসপিটা কি? ইউএসপি কার কাছে? অডিয়েন্সের কাছে না আমার অডিয়েন্সের কাছে। অডিয়েন্সের কাছে আই থিঙ্ক এরকম প্রচুর ক্যারেক্টার ওরা দেখে ফেলেছে। The USP is that this is the first time I am playing a character like this. ওকে ওকে। তো মানে আমার ইন্টারপ্রিটেশনটা অন্যরকম হতে পারে, আমার ওয়ে অফ অ্যাপ্রোচিং দ্য অ্যাক্টিং মাইট বি ডিফারেন্ট। তাহলে একটা জিনিস বলো, এই ফরম্যাটটা কেন লোকজন দেখবে, মানে এখন তো এত অপশন। যাতে ফোন আছে সবার। আই থিঙ্ক দ্য ফরম্যাট, এই ফরম্যাটটা খুব প্রেসাইজ, একটা ছোট্ট ভাবে ছোট্ট ডিউরেশনের মধ্যে একটা এন্টারটেইন করার অপরচুনিটি, একটা নির্ভেজাল টাইপের কন্টেন্ট প্রোভাইড করা। আচ্ছা না, এইটা যে বললো 2 মিনিট করে এক একটা এপিসোড, তার মানে 45টা এপিসোড, তার মানে এটা 90 মিনিটস পুরো, মোটামুটি 1.5 ঘন্টার একটা ব্যাপার আমরা দেখতে পাবো। সেটা সেটা ভাগ ভাগ করে দেখতে পারে। এবার সিম্পলি অত স্ট্রেসের মধ্যে না হ্যাঁ, পড়ে, যে আমাকে মানে সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে বোঝার জন্য যে কি হচ্ছে, মানে এটা ওই তুমি জিনিসটা হবে। বলতে পারো যে ওয়েব সিরিজের থেকে এটা অনেক মাথা হালকা করে মানুষ দেখতে পারবে। আমার মনে হয় যারা খুব সিম্পল কন্টেন্ট পছন্দ করে, হুম, সিম্পল স্টোরিজ পছন্দ করে, অত হুম, মানে উমা এটা বুঝতে হবে, এটা 4টে এপিসোড পেছনে গিয়ে দেখতে হবে আরেকবার কি ঘটেছিল, তারপরে এখানে বুঝতে পারবো, ওইসব। যাদের একটু হচ্ছে যে আমি এখন বোর হচ্ছি, আমার ভালো লাগছে না, সারাদিন খেটে করে বাড়ি এসেছি, আর ইচ্ছে করছে না কিছু হুম, করতে, হুম, আমি রান্না করে বসলাম, হুম। আর শরীর দিচ্ছে না, বা আমার সারাদিনের মধ্যে প্রচন্ড স্ট্রেস যাচ্ছে, আমি একটু আধ ঘন্টার জন্য অন্য কিছু করতে চাই,
তারা এই একটা গল্প করেও মোটামুটি শেষ করে দিতে পারবে within this time. It's basically to entertain you, to relax you, আর কিচ্ছু না। তো for those audiences, this is the perfect format. আচ্ছা, আমি যতদূর জানলাম এটা তো প্রথম মানে বাংলাতে মাইক্রোড্রামা হিসেবে এটা প্রথম হলো। প্রথম মাইক্রোড্রামা তোমরা করছো, কেমন লাগলো কাজ করে? ডেফিনেটলি ভালোই লাগলো এবং because যাদের সঙ্গে কাজ করেছো তাদের সম্বন্ধেও একটু বলো। খুব ভালো ছেলে ভাই আমার। আমি শুধু অভিনেতাদের কথা এদের কথা বলছি না, বলছি। আমি সবার কথা বলছি, পুরো টিমটার কথা বলছি। ডিরেক্টর সায়ন্তন ধারার সাথে আমার প্রথম কাজ এবং ওর সাথে খুব মানে চিন্তাধারাগুলো মিলে গেছে, pun intended. ভীষণ এন্টায়ার টিম, ডিওপি অঙ্কিত, শতাব্দী, এভরিওয়ান খুব মজা করে কাজ করে। মানে খুব প্রেশার নিয়ে কাজ করবো, এটা করতে হবে, বিশাল কিছু অ্যাচিভ করতে হবে না, আমরা উইল হ্যাভ ফান ওয়াইল শুটিং আর অডিয়েন্স উইল হ্যাভ ফান ওয়াইল ওয়াচিং। এই আইডিয়াটা নিয়ে পুরো টিম কাজ করেছে। টিমের মধ্যে অনেকেই খেতে ভালোবাসে, তো আমার খুব পছন্দের মানুষ অনেকে। আর অঙ্কিতার সাথে আমি প্রথমবার কাজ করলাম। অঙ্কিতাকে আমি চিনি অনেক দিন ধরে, বিকজ আমরা একই এরিয়াতে কাজ করেছি at one point, বাট একসাথে কাজ করা হয়। আচ্ছা, আর স্যাম তো ভাই আমার, ওর দাদার সাথে আমি কাজ করেছি, ওর সাথে আমার কাজ করা হয়নি। টাকাটা কদিন দেখা টাকা সো ইট ওয়াজ গুড ফান। আমরা সবাই এক জায়গায় এসেছি। হ্যাঁ, আড্ডা দিতে দিতেই কথা হচ্ছিল আর কি। স্যাম ছোটবেলায় ভীষণ শান্ত ছিল। ভীষণ শান্ত ছিলাম হ্যাঁ, না ছিলাম না ভীষণ শান্ত আরে ছিল। সেন্স দ্য সার্কাজম। হ্যাঁ, ভীষণ শান্ত ছিল। তো আমরা তো কনটেক্সটে আছি, দর্শক নেই কনটেক্সটে। হুম, তারপর তো একটু জানবো তোমার ছোটবেলাটা কেমন ছিল? দারুণ। আমি মানে খুব নিজেকে লাকি মনে করি যে আমি একটা দারুণ দুর্দান্ত ছোটবেলা আমি আমার দাদা আমাদের মানে খুব মিলেমিশে কাটিয়েছি। আমাদের অনেক বন্ধু ছিল। আমরা প্রবাবলি দ্য লাস্ট জেনারেশন যারা ওই 4টে 4:30 বাজলে নিচে যেতেই হবে, 7টায় বাড়ি, 6:30 7টায় বাড়ি। আর এই রোববারের দিন তো সকালেও একবার নিচে যাব, নিচে গিয়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, শীতকালে ভলিবল সব রকম চলতো। প্রথম ফোন আসলো মনে আছে, একজন বন্ধু আনলো, এরা এক ফোন, ঠিক আছে, উল্টে কেস খেয়ে গেল, কারণ ফোন করে খালি মা বাবা দেখে নিত, বেরোতো আমার দেখতে ডাকতে পারতো না, ঠিক আছে। বাট দারুণ দারুণ বিশাল, মানে সে লুকোচুরি থেকে শুরু করে সবকিছু। আমরা কমপ্লেক্স ছিল, ওটার মধ্যে খেলতাম, কিছুটা গল্প করছিলাম, এই বল টল আটকে যেত, 4তলা 5তলা বিল্ডিং ছিল চারিপাশে, আমরা উঠে বেয়ে উঠতাম, বের করতাম কি বেউ? বিল্ডিংটা, জাস্ট গ্রিল টিল ধরে উঠে যেতাম। বিল্ডিং একটা স্টাইল ছিল, সাইড দিয়ে গ্যাপ 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 করা ছিল, ওটা দিয়ে উঠে যেতাম বাবা, এরকম। ইনফ্যাক্ট তুমি নিশ্চয়ই জানবে, রোড র্যাশ বলে একটা গেম ছিল। রোড র্যাশ জানো? রোড র্যাশ বলে একটা, অনেকে জানবে, রোড র্যাশ বলে একটা গেম ছিল, প্রথম একটা কম্পিউটার গেম। তখন কম্পিউটার বিশাল ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। কম্পিউটার এসছে মানে বাড়িতে পুজো হচ্ছে, কম্পিউটার এসছে, ঠিক আছে, তো সামনে বসে আছে, তো সবাই রোড র্যাশ খেলা হচ্ছে। ওটা আমরা নিচে সাইকেল নিয়ে খেলতাম, 10-15 জন সব লাইন দিয়ে সাইকেল করে দাঁড়াতাম, এই গেটে থেকে ওই মাথা অব্দি পুরো আর কি চালাতাম, আর এই ওকে লাথি না, মারছি। তুমি খেতে খেতে বলো, আমি হ্যাঁ তোমাকে- ঠিক আছে, লাথি মারছি, এ করছি, ঘুষি মারছি, কে কাকে ফেলে দেবে আর কে জিতবে, এরকম রোড র্যাশ গেমটা। যাই হোক, বাট লাভলি আমার। আর তুমি যেটা বলছিলে 3টে স্কুল চেঞ্জ করেছো, সেটা কি? হ্যাঁ, আমরা 3টে স্কুল চেঞ্জ করেছি। এটা শোনা যায় না। হ্যাঁ, এটা অদ্ভুত, একটা স্কুল ওকে ধরে রাখতে ধরে রাখতে পারেনি। না, আমি খুব চমকে যাই যখন আমি শুনি যে মানে আমার কাছে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, একটা স্কুলে 12 বছর কাটিয়ে দিলি ভাই, কি করে, কি ব্যাপারটা, ঠিক আছে। আমি প্রথমে ছিলাম সেন্ট লরেন্সে, আচ্ছা, তারপর আমি যাই গার্ডেন হাইতে, গার্ডেন হাই স্কুল, তারপর হেরিটেজ। মানে এগুলো কি স্কুল যেরম বললো আর কি, স্কুল রাখতে পারেনি সেরম ব্যাপার নাকি অন্য কিছু? না, ওরকম না, টিচার আমার খুব পছন্দ করতো, আমি খুব ভালো ছিল ওরকম। তুমি কি পড়াশোনা না, খুব ছেলেও ছিল? ভালো, আমি এটা গ্যারান্টি আমার আমার মাও টিচার, তো আর মাকে আমি এখন মা খুব চিল হয়ে গেছে, পুরো বন্ধুর মতন। আগে মানে আমার বাবা একটু আমাদের সাথে এইসব নিয়ে বেশি ইনভলভ, কি বাড়ি আয়, কই করছিস, এরকম ব্যাপার। কিন্তু বাবারও লাস্ট ডায়লগটা ছিল কি, মা রেগে বোম হয়ে গেছে, এটা মানে শেষ, বাড়ি তোলপাড় হয়ে যাবে, এক্ষুনি বাড়ি আয়, ঠিক আছে। কিন্তু এখন মা খুব চিল হয়ে গেছে। তো এটা বেঙ্গলি মিডিয়াম ছিল প্রথমে সেন্ট লরেন্স, তাই জন্য ওটা চেঞ্জ করে তারপর গার্ডেনে ঢুকলাম, ওটাও মায়ের ডিসিশন। তারপর ওটা করার পর দাদা আর আমি একসাথে গার্ডেনেতে পড়তাম। দাদা তারপরে 10 পাস করে যখন হেরিটেজে গেল, না আমি বললাম না, আমিও হেরিটেজে যাবো, ঠিক আছে, তো তারপর হেরিটেজে ঢুকে গেলাম। এরকম ভাবে আর কি চেঞ্জ। তুমি কি পড়াশোনায় ভালো ছিল? আমি ক্লাস 5-6 অব্দি ভালো ছিলাম, তারপরে দেখলাম আরে আমাকে তো পড়তেই হচ্ছে না, খালি পাস করে ভালো এই নিয়ে পাস করে যাচ্ছি।
যেহেতু আমার দাদাও এক স্কুলে পড়তো আর দাদা 2 বছর সিনিয়র ছিল, আমি সব দাদার নোটস গুলো পেয়ে যেতাম। আর ওগুলো মাই লিখে দিত নোটস গুলো সব, ঠিক আছে। ওগুলো দিয়েই হ্যাঁ, হয়ে মা যাবে। আমার টিচার ছিল, ঠিক আছে, মানে ডাইরেকশনে এককালে পড়াতো, তারপরে আমাদের জন্য আর পড়ায়নি, আমাদের কি পড়াতো। তো ওইগুলো পড়ে টড়ে আমরা একদম, আমি সব মানে ভালোই হয়ে যেত। তারপর একটু ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আর পড়াশোনাটা করিনি, আর ইচ্ছেও করেনি। এবার টেনে পর তো আরোই করিনি, টেনে গিয়ে যা ঝুলিয়েছি। তারপরে সায়েন্স টাইন্স আর পেলাম না, সায়েন্স নিয়ে কোনো খুব ইচ্ছে ছিল। আচ্ছা, ভাগ্যিস সায়েন্সটাকে এগোস নি, ভাগ্যিস এগোস না, নি। সায়েন্সটা পেলে আমি কেমিস্ট্রি ছাড়া খুব ভালো আচ্ছা, সায়েন্সে, মানে আমারও মনে হয়েছিল সেটা, তবে সায়েন্স নিয়েছিলাম তো বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ, চাপের তো গল্প আছে। তারপরে দেখলাম কি, যখন ওই কমার্সে ঢুকে খালি হিসেব করছি, একদম মন লাগেনি। তো মা বাবা বলেছে প্রথমে একটা ধাপ্পা নিয়ে আয় ভাই কোথা থেকে, ঠিক আছে, একটা স্ট্যাম্প লাগবে, তারপর যা ইচ্ছা কর। ওইটা লাগবে ভাই, এত বছর ইনভেস্টমেন্ট করেছি, ঠিক আছে। তাহলে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কমার্স নিয়ে, বিকম অনার্স নিয়ে, তারপরে হলো টলো সবকিছু, তারপরে শেষ ভাবলাম কি করবো এবার। হ্যাঁ, তখন সব তো অভিনয়। হয়ে গেল, এতদিন চলছিল, স্কুলে পড়লাম, স্কুলের পর কলেজ করতে হয়, হুম, কলেজে গিয়ে কলেজ করলাম, হুম। তারপর কি করব। তখন একটু ভাবনা চিন্তা করে, তারপরে আমরা ছোটবেলা থেকে যেটা একটা খুব মেন কথা, সেটা হচ্ছে আমি আর দাদা সবাই মানে নাটক করতাম। ওখান থেকেই শুরু আমাদের অ্যাক্টিং এর, অভিনয়ের ব্যাপারটা আর কি। যখন পাড়ায় নাটক। পাস করলি হ্যাঁ, তখন তো দাদা অলরেডি অভিনয় করছে, কলেজ যখন পাস করলাম, ইয়াস। তো হ্যাঁ দাদা অভিনয় করছে, হ্যাঁ তুই হ্যাঁ। দাদাকে সাকসেসফুল হতে দেখছিস হুম, অভিনয় ফিল্ডে, হুম। সেটা নিশ্চয়ই ইনফ্লুয়েন্স করেছে তোর ডিসিশন। আমাদের দর্শকদের জন্য তুমি একবার তোমার দাদার নামটা আমার বলো। দাদা হচ্ছে জন ভট্টাচার্য। তো যে অনেক চিনবে, অনেক চরমারে চেনা জন উচিত। চেনে, হ্যাঁ, সবাই চেনে। তো জাস্ট আমি এবার নামটা বলবো। তো এবার তারপর কি হয়েছে, দাদা এত ভালো কাজ করতো, আর এটাও চাইতো বলে, এটা ওর ডিপার্টমেন্ট এরকম একটা মাথায় ছিল, হুম, যে এটা দাদারই ব্যাপার। আমি একটু গাড়ি টাড়ি, আমার ইচ্ছে ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার। বাহ, হ্যাঁ, কি সুন্দর ইচ্ছে। তারপর আমি অটোমোটিভ জার্নালিস্ট ছিলাম একটা সময়। এই, হ্যাঁ, কিভাবে, মানে কি একটা হয় ইন্টার সেটা? প্রপার চাকরি করতাম লকডাউনের সময়। সো হোয়াট ওয়াজ দ্য, মানে I used to review cars. ইউ টু রিভিউ কার্স? And that too American cars. আমেরিকান গাড়ি। ভালো টাকা মাইনে পেতাম। তারপরে just 24 দিন কেন? কাজ, মানে 24 দিন সুখে কাজ থাকতে করেছি। বলতে গেছিল কেন? আমি 24 দিন কাজ করেছি। বাহ, আমার একদিন লাস্ট দিন যেদিনকে হয়েছে, আমার 12টার সময় ফোন করে বলেছে একটা এডিট করতে, রাত্রির 12টার সময়। সের জন্য তো মাথাটা গরম পরের হয়েছে। দিন জাস্ট হচ্ছে না, রিজাইন? রিজাইন। একটা কিভাবে রিজাইন করেছি সেটা একটা আলাদা বিষয়, সেটা সবার সামনে বলা যাবে না, কেন সেটা বলা আমি যাবে? বলবো। সেটা একটা, ঠিক আছে, কিন্তু বাট মজার ব্যাপার বেশ। দেখলাম চাকরিটা হচ্ছে না, তখন ভাবলাম কি যেটা করবো সেটা মানে এমন একটা কিছু ভালোবাসি সেটা করতে হবে। তারপর ভাবলাম কি ভালোবাসি, গাড়ি চালাতে ভালোবাসি, গাড়ি চালাতে ভালোবাসি, মানে ফর্মুলা 1 ড্রাইভিং টাইভিং এসব বিশাল ব্যাপার হবে না, খুব চাপের বিষয়। খুব চাপের, খুব টাকার বিষয়, অনেক কিছু বিষয়। অনেক তারপর কিছু ছাড়ো, গান টান টুকটাক করতে ভালোবাসি, কিন্তু গান ওরকম গান ভালোবাসো? গান গাইতে ভালোবাসি, গালে মানে প্রফেশন হিসেবে ভাবছি। আর আমরা একটা প্রফেশন, গান শুনবো। না প্রফেশনাল গান করতে পারবো না, রিজেক্ট। তারপর অ্যাক্টিংটা করতে ভালোবাসি, চলো অ্যাক্টিং এ দাদাও আছে, চলো অ্যাক্টরই হবো, এরকম একটা ডিসিশন নিলাম। বাড়িতে বাবা তারপর- মা হ্যাঁ, তুমি আমার ছেড়ে না, সেদিক দুই পেটেই। ভাই ও সারা না না, অ্যাকচুয়ালি আমার মা ইজ লাইক, শি ইজ ভেরি ইন দ্য সেন্স, প্রচন্ড, মা বাবা দুজনেই খুব সাপোর্টিভ। আর মা জাস্ট বলেছিল এটা করো, এটাই কর, একদম। আচ্ছা, তোমার Go for it. ফার্স্ট মানে প্রজেক্ট কি ছিল? সরি, একবার তাহলে এটা বলে দিই, বাট দাদা ওটা দেখিয়েছে কি এরকম ভাবে আয় করে মানে থাকা যায়, হুম, হুম, হুম। কতটা কিরকম থাকা যায় এখন জানছি, বাট কিন্তু মানে দাদা একটা ওই মশলা। পরামর্শ। হ্যাঁ হ্যাঁ, একদম ওই পথটা, চিয়ার লিডার। পথটা দেখিয়ে দিয়েছে কি এটাও একটা মানে সেটা বোধহয় ও না গেলে আমি যেতাম না এদিকে। তুমি মানে তুমি কিভাবে এলে অভিনয়ে? দাদাকে একজন অ্যাপ্রোচ করে কি আমরা একজন ছেলে খুঁজছি এরকম সেই ওই সেই, তখন আমি দাদা আমার নাম বলেনি, ও মাথা থেকে বেরিয়ে গেছে, ও একটু নিজের জগতে থাকে, তো মাথা থেকে বেরিয়ে গেছে। ও এরও ছবিটি পাঠিয়েছে, আমাদের এসে এমনি আমাদের এসে গল্প করছে। আমি বলছি তুই আমার ছবি পাঠাসনি, আমার ছবি পাঠা, ঠিক আছে তুই আমার ছবি পাঠা। কিসের আছে, তারপরে তো দাদা, ও হ্যাঁ তুই হ্যাঁ তুই বলবি, হ্যাঁ তোর তোর পাঠাচ্ছি, তোর পাঠাচ্ছি, দাদা হ্যাঁ দিয়ে পাঠালো। কিন্তু অডিশনে গেলাম, অডিশনে গিয়ে আরো 3-4 জন ছেলে বসে আছে, সব যেরকম হয় অডিশন, ঠিক আছে। তো এবার গেছি, তারপরে গিয়ে অডিশন দিলাম, সবাই এক লাইন টাইন বলছে, তো সবাইকে জিজ্ঞেস করলো আর অন্য কি জানো করে দাও। তখন আমার মনে পড়লো একটা ওই যে মনোলগটা আছে যেটা অন্য সময় প্রিপেয়ার করেছিলাম, সেটা বললে কেমন। তখন আমি বললাম আমাকে 5 মিনিট দিন, আমি যে সিটটা রেডি, হ্যাঁ নিশ্চয়ই যাও। ওটা তারপরে বাইরে গিয়ে একটু মনে করে টরে আসলাম, দিয়ে ওটা একদম পাঠিয়ে পুরো একদম মুখস্থ ছিল, একদম একদম ভেতরে রেডি আছে, বুঝলে তো, একদম দিয়ে পুরো ফিল করে just একদম দিয়েছে। সবাই ছিটকে গেছে, হ্যাঁ ঠিক আছে, এই হেভি 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 পারফর্ম করেছে।
তারপর ওখান থেকে ওইটা পেলাম যেটা হলো দুপুর ঠাকুরপো 3। ওকে এটা থার্ড একটা সিজন হয়েছিল, হ্যাঁ, বিশাল হ্যাঁ, ফ্লপ হ্যাঁ। করেছে, ঠিক আছে? মোনালিসা যেটা করে না, এটা কেউ জানেই না কেউ হয়েছে, ঠিক আছে? ও, এটা এটা কে ছিল? এটা আমি ছিলাম, ঋত্বিক যে আমাদের আনন্দের হিরো, ঋত্বিক ছিল, আচ্ছা, রব আছে, রবকে মানে চেনো? এটা কি রিলি- হ্যাঁ রকি ছিল। হ্যাঁ, এটা হয়েছে আছে, রব ছিল। এটা পুরো আমরা পুরো মহিলাটি নতুন, কে ছিল? আমাদের এ ছিল ফ্লোরা সাইনি বলে, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মনে একটা পড়েছে একটা এসেছিল, এসেছিল, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ। খুব একটা মানে আমরা খুব সত্যিকার মজা করে কাজ মনে করেছি, নেই। সব ঠিক আছে, বাট দর্শকদের ওটা পছন্দ অতটা হয়নি, তাই জন্য চলেনি, যাই হোক। বাট আমরা পুরো নতুন একজন পুরো দল এসেছিলাম, আরো ছিল আমাদের জয়দীপ ছিল, তারপরে আর একজন ছিল, তো এই পুরো টিমটা মানে তোমার web সবাই দিয়ে কাজ journey করছি শুরু এখন। হলো। তুমি খাও, তোমাকে হ্যাঁ, একটু রেস্ট দিই, আমরা একটু অঙ্কিতার কাছে যাই। তো মাইক্রোড্রামাটা তো হচ্ছে, এছাড়া আর মানে আমরা তোমায় কোথায় দেখতে পাবো পরবর্তী সময়? এখনো সেভাবে কিছু ফিক্স হয়নি, কিছু অ্যাডস এর কাজ চলছে, আচ্ছা, আর বাকি কথাবার্তা চলে আমাদের যেরকম সবার হয়। হুম। হ্যাঁ, এই হবে, এই শুরু হবে, এই শুরু হবে। তো আমিও সেই এখন কি আশার তুমি মধ্যে আছি। একটু মেগা থেকে দূরে আছো? বলতে পারো একটু দূরে আছি, একটু আচ্ছা। চাইছি আরো বিভিন্ন মাধ্যমে নিজেকে এক্সপ্লোর করতে, একটু দূরে আছি মেগা থেকে। আচ্ছা, তারপর রিসেন্টলি আমি শাকিব খানের সাথে বরবাদ করেছি। হ্যাঁ সেটা আমি শুনছিলাম। আর এটার সেটা কোথাও এক্সপেরিয়েন্স ক্লিক কেমন করেছে, ছিল? এটা কেমন সে এক্সপেরিয়েন্স কোথাও ছিল? ক্লিক করেছে ইন দ্যাট সেন্স, দারুণ দারুণ, এক্সপেরিয়েন্সটা ওর শাকিব খানের সঙ্গে কাজ করার লাভলি লাভলি, মানে পুরো প্রচন্ড গ্র্যান্ড স্কেলে একটা ছবি হয়েছে। ওটা রিলিজ কবে? ওটা বাংলাদেশে রিলিজ হয়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড রিলিজ হয়েছে, আচ্ছা, ইন্ডিয়ায় আসেনি গল্পটা। ওকে, ইনিশিয়ালি ছিল ইন্ডিয়া আসার, ইদিকা হিরোইন, যিশুদা ভিলেন। আচ্ছা, হ্যাঁ। ওকে ওকে, তো ওটা- ওইটা এটা যখন ওটাতেই। রিলিজ হবে তখন আমরা হলে যাব স্যাম ভট্টাচার্য ফ্যান ক্লাবের প্ল্যাকার্ড নিয়ে। তারপর প্রডিউস করবে তো আমাকে। কি করে ভাবে যে আমি প্রডিউস করবো? এই যে টোটাল স্টার্টার দু রকম খেয়েছি, মেন কোর্স দু রকম, মানে একটা চাউ, একটা রাইস, দুটো মেন কোর্স আছে আর ডেজার্ট আছে, রাইট? এটা টোটাল, আর তার সঙ্গে মকটেল আর কি, তাই তো? হ্যাঁ, চারটে মকটেল থাকবে। 6টা 7টা হবে। হ্যাঁ আমরা বলে 2 রাউন্ড খেয়েছি। হুম। হ্যাঁ, তো এইটার টোটাল এটা কত? 699। হ্যাঁ 699। বাবা, কি বলছেন? আমি ভাবলাম চাঁদা বাদা তুলতে হবে ওরকম কিছু না, হয়ে যাবে এতে। এইটা হচ্ছে মানে এইটা শেফ আলাদিনের প্যাকেজে একটা স্পেশাল তোমাদের খাওয়ানো হলো, এটা একটা বাফে মেনু মতো লঞ্চ করেছে আর ও কি। লাভলি। তো এটা 699 এ পুরো পাওয়া যায়। এবার একটু রাহুলের থেকে জানতে চাইবো, মাইক্রোড্রামা পর্ব তো শুনলাম, হুম। এখন তোমার কি কি চলছে, কিসে কিসে দেখতে চলেছি, আর কি কি হতে পারে? ওগুলো তো খাওয়া দাওয়া চলছে, হ্যাঁ, সেটা জানি আর আমরা। ফুড এন্ড এন্টারটেইনমেন্ট উইথ দেবাঞ্জনার সাথে আমরা দেখবো। হ্যাঁ, তারপর বাদ বাকি কাজের অন্য কি কাজের কি খবর, কোথায় দেখবো বলো? এখন এই মুহূর্তে একটা সিরিজের শুট করছি, আচ্ছা, যেটা প্ল্যাটফর্ম 8 এ দেখাবে, আই থিঙ্ক কয়েক মাস একটু লাগবে ফর দ্য রিলিজ। সিরিজের নামটা হচ্ছে খানিকটা প্রেমের মতো, আচ্ছা, রাহুল মুখার্জি পরিচালিত। আমি মেঘা মেঘা চৌধুরী, আবেরি সিংহ রয়, দুর্গা শর্মা, ওয়েব সিরিজ ওটা। আমরা ওয়েব সিরিজ করছি, হুম। এখন শুট চলছে, ইনফ্যাক্ট কালকেই। হ্যাঁ, এবার রাহুল বলছিল যেটা ওয়েব করছো একটা। Right. আচ্ছা, তোমাকে তো কিছুদিন আগেই একটা মানে সাংঘাতিক ওয়েব সিরিজে দেখা গেছে, পাখি টুতে। খারাপ ছিল? না, সাংঘাতিক বলে? মানে সাংঘাতিক ভালো। জনপ্রিয়। ও আচ্ছা, হুম। তো এরপরে আর আমরা কি মুম্বাইয়ের কাজের কিছু খবর টবর পাবো? খবর টবর পাবে না, কাজটা হয়ে গেলে দেখবে। মানে আসতে চলেছে, একটু বলো, একটু শুনি, শুনতে ভালো লাগে। এই বিষয়ে বলাটা খুব একটা ঠিক হবে না, কারণ আমরা সবাই এখন একটা প্রিপারেশন স্টেজেই আছি। এখন বম্বেতে এইটুকু আপনারা বুঝতে পারবেন যে আমি চেষ্টা করছি কলকাতার বাইরেও কাজ করার, কিছুটা কাজ করেছি, টিভি সিরিজ তো করতেই থাকি, সবাই দেখতেই পারে। ওভার পিরিয়ড অফ টাইম আই থিঙ্ক লং ফরম্যাটেও দেখতে পাবেন, কি দেখতে পাবেন, কিভাবে দেখতে পাবেন, সেগুলো সময়ের এটা সাথে। কি বাংলা না হিন্দি? বম্বেতে কাজ করতে যখন বম্বে, বম্বের লং ফর্মেট আছে। আর বাংলাতে কোনো আরো বাংলাদেশ সিরিজ তো করছি, হ্যাঁ, আর ফিল্ম কিছু? সেটা বলে আমি জানাচ্ছি। নিজেরা যে এই মাইক্রোড্রামাটা করলে, এর আগে তোমরা নিজেরা মাইক্রোড্রামা দেখেছো? ইয়েস, আরে কোরিয়ান মাইক্রোড্রামা গুলো আমরা দেখিনি, কে বলতো? মানে এগুলো মানে একটু লজ্জা লাগে অ্যাডমিট করতে। হ্যাঁ, আমরা দেখি ধারমান ভিডিওস আর কোরিয়ান মাইক্রো ড্রামাস আমরা দেখি। তো এটা যে করলে, এটার সঙ্গে তোমরা মানে রিলেট করতে পারলে? হ্যাঁ,
কারণ আমরা তো ওইগুলো দেখে আর যেটা হৃদগত ব্যাপার নিয়ে দেখেছি, ওইগুলো তো আমরা দেখি। এবার আমাদের অপরচুনিটি লোকেদের হৃদগত করার, তো অবভিয়াসলি খুব মজায় ভালো করেছি কাজ ব্যাপারটা। করে ওটা। হ্যাঁ, নিজেকে প্লেস করা যায় কি তাহলে এরকম ভাবে ব্যাপারটা বলবে। এটা তো মানে পার্ট অফ দ্য হোমওয়ার্কও বলতে পারো। আমরা টিভি দেখি যখন আমরা হোমওয়ার্কে বসি, এরকম একটা ব্যাপার চলে। হ্যাঁ, এটা তো মজার বেশ না? হ্যাঁ। বাড়িতে দেখ বাবা মা মাঠকে কানও মুলতে পারবে না, মারতেও পারবে না, বকতেও পারবে না, কারণ আমরা হোমওয়ার্ক করছি। হোমওয়ার্ক করছি। আচ্ছা আচ্ছা, এইসব মানে সবার কাজকর্ম নিয়ে কথা গেল। এবার একটু একটু অন্যরকম প্রসঙ্গে আসি। এখন তো অনেক প্রচুর এখন বাংলা সিনেমা রিলিজ হচ্ছে এবং মানুষ ভালোবাসছে। তো এক এক করে জানতে চাইবো, যদি বলি এখনকার সমসাময়িক যে ফিল্মগুলো রিলিজ করেছে তার মধ্যে যদি তোমাকেই আগে বলি, যদি একটা পছন্দের ফিল্ম বেছে নিতে বলি। রিসেন্ট টাইমে হ্যাঁ, যারা হ্যাঁ, রিলিজ করেছে, এই বছরেই ধরো যেগুলো রিলিজ করেছে। এই বছর রিলিজ থেকে অনেস্ট আমি এখনো অব্দি দেখিনি। আমি লাস্ট বহুরূপী দেখেছি। আচ্ছা, রাহুলের থেকে একটু জানতে চাইবো। অনেস্টলি এই বছরে রিলিজ করা একটাও ছবি আমার করে ভালো লাগেনি। আহ, একটা ছবি এখনো দেখা হয়নি, বাট অনেকেই বলছে ভালো। তো সেই সেই ছবিটাকে আমি রিভিউ এর তালিকা থেকে বাদ দিলাম। অঙ্ক কি কঠিন বলে একটা ছবি হ্যাঁ। বেরিয়েছে, বলছে ভালো, আমার দেখা হয়নি, কারণ আমি যখন এটা থিয়েটার রানটা ছিল তখন এখনো আছে? এখনো আছে, বাট শুট হুম, হুম। শুটের মধ্যে আটকে। তো আমি যাব দেখতে ছবিটি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই বছর নান অফ দ্য ফিল্মস আই লাইক। তুমি দেখেছো মানে? আমি রেগুলারলি দেখি, যেরকম বলে আমাদের হোমওয়ার্ক এগুলো। আমাদের অ্যাকচুয়ালি মানে উই হ্যাভ টু ওয়াচ টেলিভিশন, সিনেমা, ওটিটি, যেই কাজগুলো আমরা করি সেগুলো আমাদের বেশি করে দেখতে হয়। ওটিটি অলসো কোনো কিছু দাগ কেটে গেছে খুব। মানে এত ব্লান্টলি বলছি, আমি জানি অনেকে খোঁচে যাবে বন্ধুরা, বাট নাথিং, মানে নান অফ ইট হ্যাজ রিয়েলি লেফট আ ভেরি স্ট্রং, মানে যা দেখতেই হবে এটা। অনেস্টলি বলছি, মানে ইভেন মানে আমি নিজে কাজ করেছি বলে বলছি না। আই থিঙ্ক খাকি ওয়াজ গুড, বাট ইটস নট অ্যাজ গুড এজ দ্য ফার্স্ট সিজন অফ খাকি, মানে বিহার চ্যাপ্টার। অনেস্টলি বলছি, আমার বিহার চ্যাপ্টার দেখে বেশি মজা লেগেছে। হ্যাঁ, আমার তো ইটস গুড, ইটস স্টিল কোয়াইট গুড, বাট মনে দাগ কাটার মতন নয়, নান অফ ইট। ওটা বলে অনেস্টলি বলেছে। আমার হ্যাঁ। যেমন সিনেমার থেকে আমি ওটিটিতে বাংলা আমার মনে তুমি ওটিটি তোমার যদি কিছু। ওটিটিতে আমি লাস্ট দেখেছি মানে নামটা মনে পড়ছে না, যেটা কোন পায়রা প্ল্যাটফর্ম? মিত্র আর অনির্বাণদা যেটা করেছে, যেটা আমরা মিরের ইয়েতে গল্পে শুনেছি, যেটা রিসেন্ট ভোগ ভোগ, ভোগ ভোগ। ভোগ দেখেছি। ও ভোগ ডাইনি, আমার দেখা হয়নি। হ্যাঁ, ভোগ আমার দেখা ভোগ হয়নি। আমি দেখেছি। তবে হ্যাঁ, গল্পটা মির্দার ইয়েতে যতটা শুনতে ইন্টারেস্টিং লেগেছিল, ভোগটা ঠিক আছে, অ্যাভারেজ লেগেছে। বাট অনির্বাণদাকে আমার অলওয়েজ ভালো লাগে, আমি ওনাকে পার্সোনালি চিনি, কাজও করেছি, আমি সেই জন্য দেখেছি, আমার ভালো লেগেছে। তার আগে আমি ডাইনি দেখেছি আচ্ছা, প্ল্যাটফর্মে, আমার ভালো লেগেছে। ফিল্ম নিয়ে আলোচনা হলো, তখন একটু জানতে চাইবো তিনজনের কাছে, সেটা মানে হলিউড নয়, বলিউড আর টলিউডের মধ্যে কম্পেয়ার করে একটু বলো তোমাদের পছন্দের অভিনেতা অভিনেত্রী। বলিউড তো কম্পেয়ার করে মানে কম্পেয়ার হবে না, কম্পেয়ার বলছি না, মানে দুটো মানে দুটো থেকেই বলতে পারো। একটা জায়গা শাহরুখ খান ধরে যেটা রেখেছেন, সেটা শাহরুখ খানের আছেই। শাহরুখের শাহরুখ, এটা বেঁকেই আছে। তো এটা তো ওরা যায়। তারপরে এখন মানে ভিকি কৌশল কেও দারুণ লাগে। আবার এটা দেখেছো লাস্টে আমাদের ছাওয়া? ছাওয়া অক্ষয় খান্না অসাধারণ, অসাধারণ। পারফরমেন্স বলিউডে প্রচুর আছে, প্রচুর আছে। কি বলতো, মানে না ওই টাকাটা দিয়ে যখন নামা হয় না, আমি খুবই বরবাদ সেই মানে অ্যাসপেক্টে খুবই ছোট জায়গা। মানে তাও যে হাই বাজেট একটা ব্যাপার না, ওটা হলে কি বলতো, মানে লোকেদের মানে আর্টিস্ট হোক, সবাই যারা যাদের ক্রিয়েটিভ কাজ আছে না, তাদের একটা সময় লাগে, একটা জায়গা লাগে বা ওইটা ক্রিয়েটিভিটিটা বেরিয়ে আসার জন্য, সেটা প্রোভাইড করা যায়। সেটা ওই তাড়াহুড়োর মধ্যে সবসময় ওটা আমরা একটা মানে মানিয়ে গুছিয়ে রাখি বলেও ওই পারফরমেন্সটা বেরোনোর জন্য মানে অনেক সাপোর্টও লাগে। বাট দে আর লাইক ট্যালেন্টেড টু আনাদার লেভেল, অন্য লেভেলে ট্যালেন্টেড সবাই। কিন্তু হ্যাঁ, আর কে আছে? আর ওই ছেলেটাকেও ভালো লাগে আমার, ওই সিদ্ধার্থ চতুর্বেদী। এখন যেমন ওরা খুব ন্যাচারালিজম ব্যাপারটা চলে আসে। ইরফান খান লেজেন্ড আর সাইড ছেড়ে তোমার দিলাম। সমসাময়িক বাংলায় বলো। আমার সময় বাংলায় বাংলায় আমি এখন খুব মানে যাকে আমি দেখি ইন্সপায়ার্ড হয়ে বলছে, আমার আবিরদার কাজ ভালো লাগে। আমার এরকম একটু ন্যাচারাল ব্যাপার স্যাপার পছন্দ আর কি। আবিরদার কাজ ভালো লাগে। তারপরে
দেবদা এখন did। তারপরে আমার ইনফ্যাক্ট শাকিব খানের এখন বরবাদ, আমি শাকিব খানের অত ওরকম কাজ দেখি, টুকটাক দেখেছি। হুম। উনি ফাটিয়ে কাজটা করেছে, ভেরি লাইক ওই হিরোইজমটা সাইডে রেখে, মানে ক্যারেক্টার অ্যাক্টিং যেটাকে বলে আর কি, ওই ব্যাপারটা। তারপর ওই আর একটু মেয়েদের দিকে যাও। মেয়েদের দিকে যাবো, হুম। মেয়েদের দিকে যাবো তাহলে তো শুনতে হবে শুনতে হবে। না, আমার ওই মিমিদি সুপার, আর মনে পড়ছে না চট করে। হ্যাঁ এটাই সেটাই হ্যাঁ, কথা। আন্তাক্ষরী এত মতন হয়ে আমিও গেছে, তাই। বুঝলে তো, কেউ মানে Exactly, গান আমিও তাই, মনে ভীষণ করতে ভুলে বললে মনে যাচ্ছি পড়ছে না। আস্তে তুমি ভাবো, আমি তো হুম। তখন রাহুলকে আমি যে জিজ্ঞেস কিছু মনে করি। পড়ে কিনা দেখি। বলো, তুমি একটু বলো। মেট্রো ইঞ্জিনও দেখা হয়েছে। না, আমি দেখছি, তুমি আমি দেখেছো? দেখছি, আমি কেমন দেখছি। হয়েছে? দেখতে কেমন যাবো। ভালো হয়েছে? আমিও দেখতে যাবো। ইনফ্যাক্ট মেট্রোর প্রথমটার এক্সপেকটেশন নিয়ে গেলে ভালো লাগবে হ্যাঁ, না, নতুন। আলাদা করে আমি দেখতে ওটা হবে। শুটিং দেখেছি, আমি তখন বোম্বেতে হ্যাঁ, ছিলাম। বলো তুমি। তো হ্যাঁ, আমি মেট্রো ইঞ্জিন এই জন্য বললাম বিকজ কঙ্কনা সেন শর্মা ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিটস। হুম। তিলোত্তমা, সোম, আহ, এখন তো খুব একটা আমরা দেখি না। From আমাদের এখান থেকে আই উড সে অপুদাই এখন গোল্ড স্ট্যান্ডার্ড, ঋতিক চক্রবর্তী চিরকালের ফেভারিট। বাট যেনাকে আমি সত্যি যার ক্যারিয়ার আমি কিছুটা ফলো করতে চাই ইজ যিশু সেনগুপ্ত, বিকজ আই ফিল হি হ্যাজ ডান হোয়াট আই ওয়ান্ট টু ডু, হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ। উনি তো খেটে খুঁটে এত বছর ধরে উনি হ্যাজ ডান ইট। হি ইজ দ্য বেঞ্চমার্ক। What a person, lovely person, lovely পড়ে গেল ভাই, সরি। lovely person. ইস্যুদা তোমাকে প্রেস করতে করতে I think Hrithik Chakraborty is still the gold standard, but really watch out for Hrithik Bhaumik. Recently একটা বাংলা ছবি করেছেন, মন মানে না, মন যেটা মানে না। তোমাদের এই প্রোডাকশনের The যারা same production, তাদেরই। হ্যাঁ না, ঋত্বিক ভৌমিক, I met him the other day. Nice, yeah. ওর বন্দিশ পন্ডিত, Bandish Bandits, খাকি। কাকি, মানে একটা মানুষ যাকে আমি সামনাসামনি দেখলাম, দারুণ লাগলো। he's quiet. On parties, something else. এটা একটু বলো, মানে তোমার কথা আমার শুনলে। মানে আমি খুব fleetingly দেখেছি, তো I am not the right person to talk about him. ওই, আমার ট্রেলার লঞ্চে দেখা হয়েছিল ও, and everything. শুটিং এর সময় দেখুন। শুটিং এর সময় আমাদের সেগমেন্টস আলাদা ছিল। আচ্ছা। He was in a completely different segment. I was in a সময় দেখা হয়নি। এনাকে কেমন লাগলো? চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা। সিং। Very chilled out, মানে খুব সারপ্রাইজিংলি আমার তো সুপার সিনিয়র হয়, বিকজ উনি আমার অনেক আগে অনেক থেকে শুরু করেছেন, পড়াশোনা করে যখন he started, বা স্কুলে রাতে। তো অবভিয়াসলি একটা সেন্স অফ টেনশন থাকতো যে একটা খুব সিনিয়র মানুষের সাথে প্রথমবার কাজ করতে চলেছি। এই চিল্ড আউট, মানে এসে একদম মানে বন্ধুর মতনই গল্প করে যাচ্ছে থ্রু আউট। ভেরি হেল্পফুল বলবো। And she was generally quite nice, quite nice. এটা থেকে আমি তোমায় জিজ্ঞেস করবো, নীরজ পান্ডে অ্যাজ এ ডিরেক্টর। আমার সাথে ফ্লোরে দেখা হয়নি, আমার আচ্ছা। সাথে ট্রেলার লঞ্চের দিন দেখা হয়েছে, কথা হলো খানিকক্ষণ। হি সিম লাইক আ ভেরি নাইস পারসন। আমি তো অবভিয়াসলি ফ্যান বয় মোমেন্ট, কারণ আমরা আমার তো পড়াশোনা ফিল্ম নিয়ে, তো ওনার ছবি আমরা মানে মাস্টার্সে পড়েছি আর কি। আমি As a আসলে text. ওর এই ব্যাপারগুলো আমরা যখন আগে আড্ডা দিয়েছি অনেকগুলো এগুলো cover হয়ে গেছে। হ্যাঁ শুনেছি সেগুলো। এটা আপনার- আমার সিকুয়েল চলছে। হ্যাঁ। কাকি পরেই ছিল। বাকি পরে হয়েছিল কি আগে হয়েছিল আমার মনে নেই, আগে ছিল। খাকির তখন রিলিজ করেনি। রিলিজ করেনি, তুমি Release বলেছিলে করেনি। আসছে, আসছে। যেমন এখন বলছে আসছে, মানে ওরকম টাইপের ব্যাপার আর কি, একটা আসছে, সে আসছে, মানে এরকম এটা টাইপের হয় না যে পরীক্ষার রেজাল্টের আগে কখনো এটা বলতে নেই, আমি তো জানি আমি ওটা অত ভালো করেছি। তো মানে ওই ব্যাপারটা যাতে জিংস না হয়ে যায়, টাচ গুড। তো দেখা যাক। হি ওয়াজ ভেরি নাইস, হি ওয়াজ ভেরি, মানে ভুলভাল কোনো এক্সট্রা কথা নেই, ভেরি কাম, ভেরি নাইস, ভেরি সুইট, ভেরি হেল্পফুল। অনেকক্ষণ কথা বললেন, আস্কড অ্যাবাউট হোয়াট মাই ব্যাকগ্রাউন্ড ইজ, ভেরি সুইট। টলিউড মিলিয়ে বলো না, বলিউডে তো হিরো বলতে হাত গেলে তুলেছো কেন? হ্যাঁ মানে তিনটে খান আমি খান আছি, ছিল। হিরো ভালো লাগে। না আমার প্রজেক্ট আমার হিরোকে আমার ভালোই লাগে। আরে থ্যাংক ইউ সো মাচ। হিরো না ভিলেন কে বেশি ভালো? দুজনেই দুজনেই হিরোর মতো দুজনেই ভালো, equally ভিলেন good. ভিলেনের মতো ভালো। আমি আমি লাকি ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক হয়েছে আবার। তো সেখান থেকে আমার দুজনকে আমার ভালো লেগেছে। আচ্ছা, আর বলিউডে বলতে গেলে তিনটে খান ছেড়ে দিয়ে আর কি বাকি এখন সবাই অ্যাক্টর, মানে হিরো হিসেবে আমি আর কাউকে এখন ধরি না। হ্যাঁ এখন সবাই অ্যাক্টর এবং প্রচুর ভালো ভালো অ্যাক্টর। আমার জিতেন্দ্র কুমারকে ভালো লাগে, যে পঞ্চায়েত সিরিজটা করেছে, তো বারবার করে ওকে দেখি, ওকে ভালো লাগে। সুমিত ব্যাসকে ভালো লাগে, আরো অনেক অনেক আছে, তার নামই মনে পড়ছি না। আর কলকাতাতে সেই অর্থে হিরো মানে সেরকম নেই। আমার অনির্বাণ দার অভিনয় ভালো লাগে।
এটা হচ্ছে মানে মাইক্রো ড্রামাটা নিয়ে শুরু করেছিলাম, সেটা দিয়ে শেষ করি। এবার তোমরা যেহেতু এটা একটা নতুন ফরম্যাটে নতুন জিনিস বাংলায় বলো, তোমরা আমার চ্যানেলে দর্শকদের একটু বলো এই ড্রামাটার ব্যাপারে বলো, আর কেন দেখবে তারা সেটা বলো, বলে ব্যাপারটা এটা দেখবেন বলে দেবে। লেখাটার জন্য, লেখাটা খুব ভালো। আর ঠিক আছে, খুব সুন্দর। বলো, ওটাই। গল্পটা আমরাও খুব খুব ভালো। সুইট, হ্যাঁ, আমরাও খুব sweet, সুইট, আমরা খুব গল্পটা ভালো ভালো। মজা করে কাজ করেছি। হ্যাঁ, আর ওই এখন যদি আপনার যদি রিল দেখার স্বভাব থাকে তাহলে তো এটা দেখতেই হবে দেখতেই হবে। আপনার। এটা রিলের ফরম্যাটেই করা আর যদি ব্যাপারটা। সময় খুব কম থাকে, কম সময়ের মধ্যে দেখে নিতে হ্যাঁ, পারবে। আপনি যেতে ফিরতে এরকম ভাবে। ঈশ্বর বলে গেছেন, बैठे बैठे क्या करे, करना है कुछ काम, না, আর শুরু এটার করো মধ্যে মাইক্রো ড্রামা লেখা। পাক্কা, কি পাক্কা। ফ্লেভার পাবে সেটা বলো। ফ্লেভার সব আছে। এটা সব রকম কি জনরা নেই? আছে আমাদের। কি নেই? কি কি নেই? নেই? প্রেম তো আছে। হ্যাঁ, এটা আর এটা একটা আমরা একটা ভালোবাসা মানে প্রথম একটা এফোর্ট, এটা একটা মানে সবাই এসে যেটা দিয়েছি সেটা আপনারা দেখে আমাদের জানান কি ভালো লাগলো কিনা। আর এটা যদি আপনারা মানে সেটা জানান, আমার কমেন্ট ফিডব্যাকটা বক্সে জানাবে। যদি ফিডব্যাকটা দেন তাহলে আমরা আরো এগোবো, কারণ কি সবটাই আপনাদের জন্য শেষমেশ। তো আপনারা যদি এন্টারটেইনড হয়ে থাকেন এটা নিয়ে, তাহলে আমরা এটা নিয়ে আরো এগোতে পারি। তো সেটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট আপনাদের মানে একটা হাতে অস্ত্র। এহসান তেরা হোগা মুঝ পর, चाहता है तो जाने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है তুমি পাশে पलकों বসে की আছো কিসের জন্য? ওর সঙ্গে গাও छाँव। একটু। আমি লিরিক্স খুব ভুলে যাই, এটা একটা আমার খুব বাজে স্বভাব। বিছানা এত তা সুন্দর বলো। গলা, একটু গামি আমার। पलकों की তুমি গাও। छाँव में আমিও লিরিক্স ও জানি। সবাইকে रहने এই दो, গাইয়েই ছাড়বে আর কি। एहसान होगा অডিয়েন্সের আপনাদের। থ্যাংক ইউ। ভীষণ গানটা নিয়ে এগোনি এটার জন্য, রিল্যাক্স করে দিয়েছে, রিল্যাক্স করে হাসি ঠাট্টা গাওয়াটা আচ্ছা, perfect। আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন মানুষের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।